আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি সাতক্ষীরা রাজ্জাক পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের সাতক্ষীরা জেলায় একটা বিখ্যাত পার্ক যেটা বলা হয় সাতক্ষীরা রাজ্জাক পার্ক। তো একসময় এখানে আর্মিদের অবস্থান ছিল। তো এখন পার্কটা অনেক ফাঁকা নাকা, কারণ যখন এখানে আর্মিরা ছিল তখন এখানে অনেক মানুষ আসতো, কিন্তু এই পার্কটা অধিকাংশ ছোট যারা ছেলেপিলে তারা ইউজ করতো, বড়দের খুব একটা ইউজ করা দিতে হতো না। তো আর্মিরা এখান থেকে চলে যাওয়ার পর তারপর থেকে পার্কটা খুবই দেখুন খুবই ফাঁকা নাকা অবস্থায়, লোকজন এখানে খুবই কমই আসে। আর এই পার্কটির পরিচালনটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো আজকে আমার ব্লগটা সাতক্ষীরা রাজ্জাক পার্ক। সাতক্ষীরা রাজ্জাক পার্ক হয়তো অনেকে আপনারা দেখেননি, যারা বাইরের জেলা থেকে দেখছেন তো তারা কমেন্ট করে জানাতে পারেন। যারা কেউ সাতক্ষীরা রাজ্জাক পার্ক দেখেননি, আজকে আমি আমার ভিডিওতে সাতক্ষীরা রাজ্জাক পার্ক আপনাকে দেখাবো। সাতক্ষীরা রাজ্জাক পার্কে কোথায় কী আছে কেমন, তো সেটা চলুন আমরা দেখি সাতক্ষীরা রাজ্জাক পার্ক আজকে। আমার পিছনে যে পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি একটা পার্ক। তো সাতক্ষীরা রাজ্জাক পার্ক আজকে আপনার টোটালি সম্পূর্ণ দেখাবো। এরিয়াটা খুব বেশি বড় না, মানে অল্প এরিয়া। তো তার ভিতরে কিছু সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমরা দেখি আজকে সাতক্ষীরা রাজ্জাক পার্ক। তো গাইজ দেখুন, আজকে আমাদের সাতক্ষীরা রাজ্জাক পার্ক আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছে। দেখুন, তো সাতক্ষীরা রাজ্জাক পার্ক কিন্তু একটি অন্যতম রাজ্জাক পার্ক, সাতক্ষীরা জেলার মধ্যে একটি খ্যাতিসম্পন্ন। তো খুবই নিরিবিলি পরিবেশ। তো একসময় এখানে আর্মিরা বসবাস করতো, এখন আপাতত কেউ থাকে না। যখন আর্মিরা এখানে ছিল তখন এই রাজ্জাক পার্কে একমাত্র ছোট ছোট ছেলে মেয়ে তারা ইউজ করতে পারতো, শিশু বাচ্চারা, তাছাড়া অন্যকে এটা উপভোগ করতে পারতো না। তো আর্মিরা চলে যাওয়ার পর থেকে এখন সবাই এটা ইউজ করতে পারে, এটা সবার জন্য উন্মুক্ত। খুবই নিরিবিলি একটা পরিবেশ। তো এখন খুব একটা এই রাজ্জাক পার্কে ভিড় হয় না। আর আমি এখন বর্তমানে ভিডিও যেটা ধারণ করছি দেখতে পাচ্ছেন, তো বিশাল বড় কিন্তু একটা উঁচু পানির পাম্প। তো এই রাজ্জাক পার্কের পাশেই কিন্তু একটা পানির ব্যবস্থা রয়েছে। তো সেটা আমি আমার ভিডিওতে ধারণ করলাম। তো দেখুন, তো সাতক্ষীরা রাজ্জাক পার্কে আপনারা কেউ কোনো দিন এসেছেন কিনা বা এর আগে পূর্বে দেখেছেন কিনা সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। খুবই নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে আসলে এসে খুবই ভালো লাগবে, খুবই মনোরম পরিবেশ। আমার তো দেখেই খুব ভালো লাগলো, আমি অনেকক্ষণ এখানে ছিলাম। এত সুন্দর পরিবেশে কার না থাকতে ভালো লাগে, সবারই কিন্তু এই পরিবেশে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি চলে এলাম আর একটু সামনের দিকে। দেখুন, তো সাতক্ষীরা রাজ্জাক পার্ককে ঘিরে একটি সুন্দর কিন্তু একটি দিঘি রয়েছে, সে দিঘিটা দেখুন। তো এটা সাতক্ষীরা রাজ্জাক পার্কের পাশে অবস্থিত অনেক বড় একটি দিঘি। তো এখানে সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে, আমি কিন্তু এই পাশ থেকে সাঁতার কেটে একদম ওই পাশে গিয়েছিলাম। তো আমার নানির বাসায় কিন্তু সাতক্ষীরাতে, তো সেই সুযোগে এটা কিন্তু আমার একদম নানি বাড়ির পাশে। তো মাঝে মাঝে আমি এখানে গোসল করতে আসতাম, খুব সুন্দর একটি দিঘি। তো এখানে গোসল করার একটা মজাই আলাদা। তো সেই সুবাদে এখানে মাঝে আসতাম, গোসল করতাম। পানিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবাই এখানে গোসল করতে পারবে, অনেকে আসে সকালবেলা। দেখুন, খুবই সুন্দর কিন্তু একটি বড় দিঘি আর সুন্দর একটা পরিবেশ। তো আমি সেটা ধারণ করিলাম আমার ভিডিওর মাধ্যমে। সুন্দর একটি পরিবেশকে ভিডিওর মধ্যে ধারণ করতে কিন্তু খুব একটা মজা লাগে, সবই একটা মেমোরেবল স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা ভিউ। তো আমি চলে এসেছি জেলা সরকারি গ্রন্থাগার সাতক্ষীরা, যেটা সাতক্ষীরা রাজ্জাক পার্কের মধ্যেই অবস্থিত একটি গ্রন্থাগার, পাবলিক লাইব্রেরি। এখানে এসে অনেকে বই পড়ে। আর এটা হচ্ছে আপনার জেলা শিল্পকলা একাডেমি। তো আমি যে আর্মির কথা বলছিলাম, আর্মিরা কিন্তু প্রথমে এই বিল্ডিংয়ে তারা বসবাস করতো। রাজ্জাক পার্ক যখন তাদের অধীনে ছিল তখন তারা এই বিল্ডিংয়ে বসবাস করতো আর্মিরা। আর এই বিল্ডিংয়ের পাশেই এখন জেলা গ্রন্থাগারটা স্থাপিত করা হয়েছে। আর এখানে সরি টঙের দোকান। এই যে দেখুন বিল্ডিংটা ভালো করে আপনারা। তো এটা এখন আর্মিরা না থাকার ফলে এখন এটা জেলা গ্রন্থাগার হয়েছে। আর এটা হচ্ছে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি।
তো এখানে এসে আমি কিন্তু অনেক মজার মজার গল্প পড়েছি, বই পড়েছি। তো আপনারাও আসতে পারেন যদি কারোর এখানে সাতক্ষীরা জেলার ভিতরে বাসা থাকে। তো দেখুন, আর এই সাতক্ষীরা রাজ্জাক পার্কের ভিতরে একটি শহীদ মিনার, অনেক বড় শহীদ মিনার। তো সাতক্ষীরা জেলার কোনো অনুষ্ঠান হলে 21শে ফেব্রুয়ারির দিনে এখানে কিন্তু এসে ফুল সবাই দিয়ে থাকেন, আর সবই অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে 21শে ফেব্রুয়ারি মাস। তো সেই হিসাবে এই কেন্দ্রীয় শহীদ মিনারকে আমরা কখনো ভুলতে পারবো না। ও সেই উল্লেখযোগ্য হিসেবে আমার ভিডিওটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করেছি। দেখুন, কেন্দ্রীয় শহীদ মিনার সাতক্ষীরা রাজ্জাক পার্কের ভিতরেই একটা বড় শহীদ মিনার, যেটা এখান থেকে 7-8 বছর আগে এটা তৈরি করা হয়েছিল। এটা একসময় ফাঁকা মাঠ ছিল, খালি ছিল। তো দেখুন, এই সাতক্ষীরা রাজ্জাক পার্কের ভিতরে মাঠ এলাকা। তো দেখেন, তো এইটা হচ্ছে আপনার মসজিদ, যেটা সাতক্ষীরা রাজ্জাক পার্কের মধ্যে অবস্থিত। তো এই মসজিদে আমি নামাজও পড়েছি, একদম দিঘির পাশে অবস্থিত মসজিদটা। আর এখানে বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রাম হলে এখানে অনুষ্ঠিত হয়। আর ওই দেখ শহীদ মিনার, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, আর ওই পাশে ছিল আপনার জেলা গ্রন্থাগার। সবই সাতক্ষীরা রাজ্জাক পার্কের এরিয়াটা অনেক বড়, আর এর ভিতরে অনেক কিছু আছে। তো সেটা আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে আপনাকে। তো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখালাম সাতক্ষীরা রাজ্জাক পার্কটা আসলে কেমন। তো আমার ভিডিওতে আপনার সম্পূর্ণ সাতক্ষীরা রাজ্জাক পার্ক সম্পর্কে দেখতে পেলেন। সাতক্ষীরা রাজ্জাক পার্কে কোথায় কোন জায়গায় কী আছে সেটা আমি টোটালি আপনাদের মধ্যে বিস্তারিত তুলে ধরলাম। তো আপনাদের কেমন লাগে সাতক্ষীরা রাজ্জাক পার্ক সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে বলছেন সেটাও আপনি কমেন্টে জানাবেন। তো সাতক্ষীরা রাজ্জাক পার্কের টোটালি একটা ভিডিও আপনাদের এক্ষুনি আমি একটা দেখাচ্ছি, পুরো এরিয়াটা দেখুন, সাতক্ষীরা রাজ্জাক পার্কের পুরো এরিয়াটা। তো গাইজ, আজকে আমি আমার রাজ্জাক পার্কটা আপনাদের শেয়ার করলাম। তো আমার ভিডিও আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।